ঢাকার একদম কাছেই ধামরাইয়ের এক নির্জন কোণে লুকিয়ে আছে প্রায় কয়েকশো বছরের পুরনো এক ছায়াঘেরা ইতিহাস। ইট পাথরের দেয়ালগুলো আজ হয়তো খসে পড়েছে, কিন্তু প্রত্যেকটি কোণায় জড়িয়ে আছে রহস্য আর আভিজাত্যের গল্প। তেমনি এক জায়গা হচ্ছে গাঙ্গটিয়া জমিদার বাড়ি। আর কিভাবে এই গাঙ্গটিয়া জমিদার বাড়ি যাবেন তারই রোডম্যাপ আজকে আপনাদেরকে বলে দেব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আল্লাহ তাআলার রহমতে আমি অনেক ভালো আছি। তো সবাইকে স্বাগতম আজকের এই নতুন মোটো ব্লগে। আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করেন, এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করে রাখুন। আর এখন আমরা আছি হচ্ছে জাওবাদা সেই নতুন ফ্যাক্টরির সামনে। আর আজকের আমাদের গন্তব্য হচ্ছে ধামরাইয়ের সেই পুরনো গাঙ্গটিয়া জমিদার বাড়ি, যেটা গোবিন্দ ভবন নামে পরিচিত। আর সেখানেই যাব। আর আমার সাথে আছে হচ্ছে আমার ছোট ভাই, আজকে আর কেউ নেই। তো দুজনেই যাচ্ছি সেই গাঙ্গটিয়া জমিদার বাড়ির উদ্দেশ্যে। তো চলেন যাওয়া যাক। আর আমার হচ্ছে গাঙ্গটিয়া জমিদার বাড়ি এই প্রথম, যার কারণে আমি রাস্তাঘাট চিনি না। এখন কাউলিপাড়ার ভিতর দিয়ে ঢুকে পড়লাম গ্রামীণ রাস্তায়, যেখান থেকে গাঙ্গটিয়া জমিদার বাড়ি বেশি দূরে নয়, সামনেই। চাচি, জমিদার বাড়ি কোন দিকে? জমিদার বাড়ি তো এক চাচিকে জিজ্ঞেস করে জেনে নিলাম যে আসলে আমরা জমিদার বাড়ির রাস্তায় আছি কিনা। আর সেই রাস্তা ধরে চলে আসছি জমিদার বাড়ির সামনে। আর পাশে যেটা দেখতে পাইতেছেন এটা হচ্ছে জমিদার বাড়ির দেয়াল। এই যে গেটটা আপাতত বন্ধ আছে, কিন্তু ভিতরে ঢুকতে হবে, যার কারণে আশেপাশে কাউকে দেখতেছি না। এক মুরব্বী আছে, মুরব্বীর সাথে কথা বলে দেখি কি বলে। মুরব্বীর সাথে কথা বলে জানতে পারলাম যে এই জমিদার বাড়িটি পাহারা দেয়, সে সকালে আসে আর দুপুরের পরে খেতে যায় তার বাসায়, যার কারণে গেটটা আপাতত বন্ধ। কিন্তু ওইদিকে আমার ছোট ভাই গেটটা ধাক্কা দিয়ে দেখে যে গেটটা আসলে খোলা আছে। তো সেই কারণে আমরা বাইকটা এখানেই সাইড করে রেখে ভিতরে ঢুকবো। তো এই যে বাইকটা সাইড করতেছি। বাইকটা গেটের সামনে সাইড করে রাখতেই চোখটা গেল দেয়ালের দিকে। তো সেখানেই দেখতে পেলাম যে শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতি ফলক। তো আর হচ্ছে এই জমিদার বাড়ির ঘটনা। আর এদিকে আমি আর আমার ছোট ভাই গেট দিয়ে ঢুকে পড়লাম জমিদার বাড়ির ভিতরে। জমিদার বাড়ি ঢুকতেই সর্বপ্রথম চোখে পড়লো সেই কাছারি ঘর, যেখানে জমিদাররা হিসাব নিকাশ করত, এবং এই কাছারি ঘরের সংস্কারের কাজ চলতেছে। আর একটু সামনে যেতেই দেখতে পেলাম একটি রহস্যময়ী স্থাপনা, যেটা কি এখনো কেউ বলতে পারে না। আর এই যে ভবনগুলো দেখছেন, এইগুলো হচ্ছে জমিদার বাড়ির সেই মূল ভবন, যেখানে জমিদার তার পরিবার নিয়ে বাস করত। আর এই ভবনগুলোর পাশে আছে একটি মন্দির, যেখানে এই জমিদার বাড়ির পরিবার এখানে ধর্মচর্চা করত। আর এই ছড়াছিন্ন জমিদার ভবনগুলো আজ বয়ে বেড়াচ্ছে শত বছরের ইতিহাস। আর এই ইতিহাসের কথা বলতে গেলে বলতে হয় 1863-64 সালের কথা। জমিদার গোবিন্দচন্দ্র রায় এই বিশাল বাড়িটি প্রতিষ্ঠা করেন। গোবিন্দচন্দ্র রায়ের ছিল 6 ছেলে ও 1 মেয়ে। সন্তানদের সুবিধার কথা ভেবে তিনি তার 6 ছেলের জন্য পৃথক 6টি সুবিশাল মূল ভবন নির্মাণ করেন। প্রত্যেকটা ভবনের গঠন ও নকশাতেই ছিল রাজকীয়তার স্পষ্ট ছাপ। ইউরোপীয় ও ভিক্টোরীয় স্থাপত্য শৈলীর সাথে এদেশীয় কারুশিল্পের এক অসাধারণ মেলবন্ধন ঘটেছিল এই ভবনের। ভবনগুলো যেমন রাজকীয়, তেমনই ছিল জমিদারের প্রভাব। তৎকালীন সময়ে এই অঞ্চলের রায় পরিবারের অত্যন্ত প্রভাবশালী ছিল। ধামরাই ও এর আশেপাশের এলাকার রাজস্ব আদায়, শান্তি শৃঙ্খলা এবং স্থায়ী বিরোধ নিষ্পত্তির জমিদারের কাছারিঘর প্রধান কেন্দ্রবিন্দু হিসেবে কাজ করত। এখন আমরা আছি গোবিন্দ ভবনের সেই মূল ফটকের সামনে। আর এই মূল ফটক দিয়ে আমরা যাব হচ্ছে অন্দরমহলে। যাওয়ার পথে দেখা গেল যে দুই দিকের মানচিত্র যেন দুই রকম, একটিতে সংস্কারের ছাপ, আরেকটিতে ঝরাজীর্ণ সেই পুরনো দেয়াল। এই পুরনো জীর্ণ দেয়ালগুলো কিন্তু শুধু ভয় দেখায় না, এর পিছনে রয়েছে সমৃদ্ধ ইতিহাস। তবে এই বাড়িকেই ঘিরে তৈরি হওয়া ভয় আর রহস্যের আসল কারণ নিহত 1971 সালের মুক্তিযুদ্ধে। আসলে কোনো ভৌতিক রহস্যের পিছনেই থাকে এক গভীর মানবিক ও ঐতিহাসিক সত্য। 1971 সালের মহান মুক্তিযুদ্ধে এই বাড়িটি এক ভয়ঙ্কর ট্র্যাজেডির শিকার হয়। হইচই আর আনন্দে মেতে থাকা এই রায়বাড়িতে হামলা চালায় বর্বর পাকিস্তানি হানাদার বাহিনী। তারা এই পরিবারের একাধিক সদস্যকে নির্মমভাবে হত্যা করে। চত্বরে থাকা এই স্মৃতি সমাধিটি আজও সেই করুণ রক্তের ইতিহাস বহন করে চলেছে। মূলত এই হত্যাকাণ্ডের দীর্ঘদিনের নির্জনতা এবং জনমানবহীন ধ্বংসস্তূপের কারণে মানুষের মনে
ভয় ও ভৌতিক গল্পের জন্ম হয়েছে। তবে মূল বিষয় হলো বর্তমানে গোবিন্দচন্দ্র রায়ের সপ্তম বংশধরেরা এখানে বাস করছেন এবং নিজেদের সাধ্যমতো ঐতিহ্য রক্ষার চেষ্টা করে যাচ্ছেন। গাঙ্গুটিয়া জমিদার বাড়ি কেবল কোনো ভয়ের গল্প বা অলৌকিক কোনো স্থান নয়, এটি আমাদের দেশের, আমাদের ধামরাইয়ের এক শতবর্ষী ঐতিহ্য ও ইতিহাসের দলিল। এখন আছি হচ্ছে গোবিন্দ ভবনের ছাদে। এখান থেকে পুরো পরিবেশটা শান্ত নীরব। আর এখন অন্দমহর থেকে বের হয়ে যাচ্ছি মূল ফটক দিয়ে। জমিদার বাড়ি ঢোকার মেন গেটের সাথেই আছে পারিবারিক কবরস্থান জমিদারদের। এটাই হচ্ছে সেই পারিবারিক কবরস্থান। তো আমাদের এখন পুরো জমিদার বাড়ি ঘুরে দেখা শেষ। তো এখন আমরা মেন গেট দিয়ে চলে যাচ্ছি বাইরে, এবং বাইরে গিয়ে বাইকটা নিয়ে সোজা বাসার দিকে রওনা দিব। আর এই যে আমার সেই বাইকটা, এখন বের করে স্টার্ট দিয়ে চলে যাব। তো স্টার্ট দিয়ে বের হয়ে গেলাম। এটা কি কাকা? ও বন্ধ না এটা? না খুলে 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 10টায় আহে 9টায় আহে বেলা 2টায় 1টায় জায়গা। এটা কি রানিং হাসপাতাল নাকি? রানি আর এই জমিদার বাড়ি জমিদার বাড়ি এই যে ভিতরে আটকা পড়ছে, আগে আসাল উঠলে এখন ঢুকবার দেয় না মানুষ? ওখান টুকবার কমই দেয়, খোলা থাকে তেল দুটা হারে, আর খোলা না থাকে তো দিতে পারে না। এটার ইতিহাস জানেন না বড়? আপনারা দেখছেন না বড়? ইতিহাসের মতো তো জানি যে 100 বছর আগে গঠন হয়েছে। 100 বছর বাদে এদের লাস্টিং হয়ে গেল। 100 বছর বাদে একজনের যুগ পার দিয়ে গেছে। এই জায়গায় এখন তার বংশধর কেউ বাস করে না? বংশধর আছে, পুলামুলা আছে, তারা ঢাকা ঢুকায় থাকে। মাথায় পড়া দরকার, বাসা বাসা ভাড়া থাকতো। আমার ওই বিল্ডিং এর ছাদ না ফালিয়ে দিয়ে ফিরে ছাদ গঠন করছে। তাই মুর্দা আইকারি উপরে ছাদ ভেঙে পড়ে দেখে ছাদ গঠন করে ফিরে থাকা ধরছে। এখন আবার ভিতরে দেখি কাজ করতেছে আবার। আস্তে 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 ওই যে দুজন ওয়ান্ডার আর উকিল আছে একটা, এই দুইটা হলো পয়সা পাতির মালিক বেশি। ওরা ঢাকায় অর্থ সম্পদ আছে, তারা এগিয়ে পাশে দিয়ে গঠন করে রাখলো আর কি। এনকার তো অনেক প্রভাব ছিল না? ধরে ধরে মাইরে মারছে কত। মুক্তিবাহিনী আইছিল নাকি? ছাদ নিয়ে যায় পারতো না, জুতায় পাই দেয়া যায় পারতো না, ওরা এরকম অত্যাচার করতো। সুন্দর একটা মেয়ে দেখলে পছন্দ হইলে ওগো ওগো যে আসাল উজির মুজির আসাল ওগো সিবাই টিবাই দিয়ে তার আইনে ওরা রং মহলে নাচাইতো তার চাচিতো জোরাই ওগো যা ইচ্ছা তাই করছে। এখন তো সেখানে পতন ওই একা রয়েছে। এই দেশে কই যে আমাকে গ্রামের মানুষ ছাত্রী মুর দেখেন যায় দেয় নাই, জুতায় পাই দেয় যায় দেয় নাই। অত্যাচারের মধ্যে ফিরে অত্যাচার ওরা ওই মানে গেছে গায়ে। ওরা ওই যে পাক বাহিনীর আইসাল না নাম, পাক বাহিনীর আগুন মাগুন দিয়ে পুড়ে মুড়ে বাইর করে যার ধরা আছে তারা জব করে হালাইছে। তাই আমি আসছিলাম এই জমিদার বাড়ি ঘুরতে আর কি। ঘুরতে আসছিলে, এখন ওই গেটটা খোলা থাকলে ঢুকতে পারতা না? ঢুকছিলাম আমি, মাঝখানে ফাঁকা ছিল তো, মাঝখানে তাও ঢুকতে পারছি। পরে দারোয়ান আসছিল, পরে বললো যে বেশিক্ষণ থাকা যাবে না, কাজ করুম বললে বের করে দিচ্ছি। আগে যখন উঠলে আসাল দিন আগে 2-3 বছর আগে 4 বছর আগে এই ওয়ালটা 4 বছর আগে টান দিচ্ছে। এক বুদাম আসাল কি এটুকে ইমুর দাও বাড়ি বাড়ির বিল্ডিং আসাল। এখন তো এটাও নাই বিল্ডিং। ওরকম ভিতরে কি ভাড়া দেওয়া নাকি? ভাড়া দেও না, ওটি নিজস্ব। ওরা এখন নাতিনুৎকুর ওই পুলামুলারা থেকে গেল। এখন পুলারাও বড় বড় মারা গেছে, এখন ওই নাতিনুৎকুররা সেট হয়ে গেছে। বুঝছি। তা ওরা ঢাকার বাড়ি থাকতো, একজন ওখান দেশে শান্তি পায় জন্য থাকে। দূর দিলাম তো আমাকে দেশে হয় না। ওরা মারছে দেখে তো আমরা মারা হারি না, মারা হারবো না। আচ্ছা ঠিক আছে, এলাকা ঘুরে গেলাম, খুব ভালো লাগলো, আপনার কথাগুলো ভালো লাগলো। হ্যাঁ বেড়াই বেড়াইছিলাম। আচ্ছা আসি তাহলে। আচ্ছা।
তো কাকাদের সাথে অনেক কথাই হলো, তার মধ্যে একটি কথা হচ্ছে এখানে জমিদারদের বংশধর এখনো বসবাস করতেছে। এখন আসি মূল কথায়, আপনারা কিভাবে এই জমিদার বাড়িতে আসতে পারবেন তারই রোডম্যাপ আপনাদেরকে বলে দিব। আর সেটা হচ্ছে আপনারা যদি ঢাকা থেকে আসতে চান তাহলে সর্বপ্রথম নবীনগর থেকে ধামরাই আসবেন, ধামরাই থেকে সোজা কালামপুর হয়ে কাউলিপাড়া আসবেন। কাউলিপাড়া যে কোনো একটি গাড়িতে বললেই হবে যে আমি গাঙ্গুটিয়া জমিদার বাড়ি যাব, তো রিক্সা আলা মামাই আপনাদেরকে নিয়ে আসবে এই গাঙ্গুটিয়া জমিদার বাড়িতে। তো গাইস, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আপনাদের কেমন লাগলো তাও অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং পরবর্তী ভিডিওতে আপনারা কি দেখতে চান তাও জানাবেন। আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করে দিবেন। আল্লাহ হাফেজ।